একবার এক ভিক্ষুক মক্কার মধ্যে ঘুরতেছে ভিক্ষা করবার জন্য, কাউকে পায় না। একজন বলে, কিরে ভিক্ষুক কেন ঘুরো? বলে, আমি ভিক্ষা করবার জন্য আসলাম, কাউকে পাই না। বলে, ওই যে দেখো মক্কার সামনে দারুন নাদওয়ার মধ্যে একজন লোক বসা, তার নাম আবু জাহেল। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তার কাছে যাও। সে মক্কার নেতা, মক্কার লিডার। তার কাছে গিয়ে বললে, অনেক টাকা তোমার দিয়া দিবে। ভিক্ষুক বলে, ভালো মানুষের সন্ধান দিয়েছো, মক্কার সবচেয়ে বড় নেতারে পাইলাম, তার কাছে যাব। আমি তো মনে মনে একজন ধনী মানুষকেই তালাশ করতেছিলাম, ধনী মানুষটার কাছে যাব, গিয়ে তার কাছে ভিক্ষা করব, অনেক টাকা দিবে, অনেক পয়সা দিবে। অনেকক্ষণ ধরে ঘুরতেছি, কাউকে পাই না। ভাগ্য আমার ভালো, আমি আবু জাহেলকে পাইলাম। ভিক্ষুক তো আবু জাহেলকে চিনে না, কারণ ভিক্ষুকের বাড়ি মক্কায় না, অন্য দেশ থেকে আসছে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে দারুন নাদওয়ার মধ্যে চলে গেল। গিয়ে দেখে একজন লোক বসা। আপনার নাম কি? আবু জাহেল। বলে, হ্যাঁ। কেন আসছো? বলে, ভিক্ষা করবার জন্য আসলাম। আপনার নাকি অনেক ধনী মানুষ, তাহলে আমার একটু দান করেন, একটু ভিক্ষা দেন। আবু জাহেল এদিক সেদিক তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে কাবা ঘরের সামনে হযরত আলীকে দেখা যায়। আবু জাহেল তো বড় দুষ্ট মানুষ ছিল। আবু জাহেল বলে, ও ভিক্ষুক এদিকে আয়, ওই যে মক্কার সামনে বাইতুল্লাহর সামনে একটা লোক দেখো বসা। বলে, হ্যাঁ, তার কাছে যাও। সে ভিক্ষুকদেরকে বড় দান করে, তার কাছে যাও, দেখবে সে তোমার অনেক দান করবে। আবু জাহেল মনে মনে হাসে। ভিক্ষুক যখন তার কাছে যাবে, আলী কিছু দিতে পারবে না, বলে, কারণ আলী গরিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে। ঘরে একদিন রান্না হলে 2 দিন রান্না হয় না, 2 দিন রান্না হলে 4 দিন রান্না হয় না, একদিন খাইলে 2 দিন না খাইয়ে থাকে। আবু জাহেল মনে মনে হাসে, তিরস্কার করে। এমন একজন লোককে দেখাইয়ে দিলাম, যার নাম হলো আলী। আলীর কাছে যাবে, একটা টাকাও নাই, আলী দিতে পারবে না। ভিক্ষুক তার কাছে যাও, সে তোমার টাকা দিবে, পয়সা দিবে। আবার সে কি দেয়, আমার কাছে আনবা, আমাকে একটু দেখাইয়া যাইবা। ভিক্ষুক বলে, ঠিক আছে। সে কি দেয় আপনাকে আমি দেখাবো, তারপরে আমি যাব। আবু জাহেল বলে, ঠিক আছে, তার কাছে যাও। আবু জাহেল তাকাইয়া রইল। আলীর কাছে যাবে, আলী কিছুই দিতে পারবে না। আবু জাহেল আলী কিছু দিতে না পারলে আলীকে শরম দিবে। হে আলী, তোমরা মুসলমান, ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত দিতে পারো না, কেমন মুসলমান? এই জন্য আবু জাহেল বলল, ভিক্ষুক যা, আলীর কাছে যা, গিয়া চাও। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলো। সাধারণ মানুষ নয়, আলী, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী, আসাদুল্লাহিল গালিব। আলী হইল আল্লাহর বাগ, আল্লাহর সিংহ। আলী কিন্তু সাধারণ সাহাবী নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সাহাবা 4 জন। এর মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। আল্লাহর হাবিব নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে এই আলীর কাছে বিবাহ দিয়েছিল। অনেক বড় বড় ধনী সাহাবীরা ফাতেমাকে বিবাহ করতে চাইছিল, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে বিবাহ দেয় নাই। আলী যদিও গরিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে বিবাহ দিয়েছিল। আলী কিন্তু সাধারণ সাহাবী নয়। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে আসতেছে, রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, আলী, তোমার কোলটা দাও, আমি একটু মাথা রাখিয়ে বিশ্রাম করি। আলী বসে পড়লেন। আলীর কোলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রাখলেন, ঘুমাইয়া গেলেন। এইদিকে বিশ্বনবী ঘুমায়, ওইদিকে আসরের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল।
আলী দেখে এইদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মধ্যে ঘুমায়। যদি আল্লাহ নবীকে ডাক দেয় কষ্ট পাবে, আল্লাহ নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। আবার ওইদিকে নামাজ ছাড়িয়ে দিলে আল্লাহ কষ্ট পাবে। কি করব, বেলা ডুবিয়া যায় বাপ, মাগরিবের কাছাকাছি সূর্য চলে আসছে। হযরতে আলী আয়াত মনে করিয়া চোখের পানি সারিয়া কান্দে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা আমি আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, আমি আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। আলী চিন্তা করে, যদি নবীকে ডাক দেই নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। আর ওইদিকে আল্লাহর হুকুম নামাজ ছাড়িয়ে দিলে আল্লাহ কষ্ট পাবে। আমি কই যাব, কার কাছে যাব? আসরের নামাজের সময় চলিয়া গেছে, সূর্য মাগরিবের কাছাকাছি চলে আসছে। আলী চোখের পানি সারিয়া কান্দে। হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বর গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভাঙিয়া গেল। আল্লাহর নবী বলে, আলী তুমি কেন কান্না করো? আলী বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমারে maaf করিয়া দিবেন, আমি আপনার ঘুম ভাঙাইতে চাই নাই, অনাকাঙ্ক্ষিত ভাবে এক ফোঁটা পানি আপনার গাল মুবারকে পড়িয়া গেল। নবী বলে, আলী সমস্যা নাই, বলো কেন কান্না করো? আলী বলে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে বেলা ডুবিয়া যায়, আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর হাবিব বলে, আলী আমি কেমন নবী জানো? আমি শুধু মানুষের নবী নয়, সূর্যের নবী। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ডাক দিছে, রে সূর্য, আমি রাহমাতুল লিল আলামিন এখন পর্যন্ত নামাজ পড়তে পারি নাই, আমার আলীও নামাজ পড়তে পারি নাই, উঠ তাড়াতাড়ি আয়, আসরের জায়গার মধ্যে এসে যা। আল্লাহর নবী ডাক দিতে দেরি, মুহূর্তের মধ্যে সূর্যটা মাগরিবের কাছাকাছি থেকে আসরের কাছে চলে আসছে। হযরত আলী সাধারণ মানুষ নয়। ওইদিকে আবু জাহেল তাকাইয়া রইছে, দেখি আলী ভিক্ষুকরে কি দেয়। ভিক্ষুক চলে গেল, গিয়ে বলে, আপনার নাম কি? আলী বলে, হ্যাঁ। ও আলী, আপনি নাকি বড় দান করেন? বলে, কে বলছে? বলে, ওই যে আবু জাহেল নামক একটা লোক দারুণ নদওয়ায় বসা, সে বলতেছে। তার কাছে ভিক্ষার জন্য গেছিলাম, সে ভিক্ষা দেয় নাই, বলছে আপনি দিতেন। আলী মনে মনে চিন্তা করে, যদি আমি ভিক্ষা না দেই তাহলে আবু জাহেল মুসলমানদেরকে ভিক্ষুক বলবে, ফকির বলবে, নবীরও গালি দিবে, নবীকেও গালিগুলোজ করবে, বলবে মুহাম্মদ ও ফকির, এই কথা বলবে। হযরতে আলীর কাছে ভিক্ষুক যখন যায়, আলী মনে মনে চিন্তা করে, কি করব? হযরতে আলীকে ভিক্ষুক বলে, আলী তাড়াতাড়ি দেন, রৌদ্রের মধ্যে আর দাঁড়াইয়া থাকতে ভালো লাগে না, শুধু ঘুরতেছি। সে বলে, তার কাছে যাও, সে বলে, তার কাছে যাও। আবু জাহেল আপনার কাছে পাঠাইছে। আলী বলে, দাঁড়াও। দুই হাতে খাবুল দিয়া কিছু মাটি উঠাইছে, মাটি উঠাইয়া কি যেন পরিয়া ফু দিয়া ভিক্ষুক রেখে ধর, কুসুর ফাত। ভিক্ষুক কুসুর ফাতলো, কুসুরের মধ্যে বালুগুলো দিয়া কয়, এটা বন্ধ কর, এখন খুলবি না, পরে খুলবি, আমি যাওয়ার পরে। বলে, কেন? বলে, না এখন দেখবা না, আমি যাওয়ার পরে দেখবা। এই কথা বলবার পর আলী নবীর কাছে চলে গেছে, নবীও পাশেই ছিল। ওইদিকে ভিক্ষুক মনে মনে চিন্তা করে, দেখলাম কিছু বালু দিল, পাথর দিল, সে নাকি দান করে, কিন্তু বালু দিল, পাথর দিল, কেমন মানুষ। আবার খুলতেও না করে কিছুক্ষণ পর বলে, খুলবা। আবু জাহেল ইশারা দিয়া বলে, রে ভিক্ষুক কি দিছে দেখি, মুসলমানে না গরিব, মুসলমানে না ফকির, কি দিছে দেখি। ভিক্ষুক এইবার কুসরে করিয়া বালুগুলো নিয়ে আবু জাহেলের সামনে গিয়া কই, আপনারা কইছেন সে দান করে? বলে, হ্যাঁ, কি দান করছে? কই, দেখেন কি দান করছে। কি? ভিক্ষুক তো মনে মনে ভাবে, আলী তো আমারে কিছু বালু দিছে আর কিছু পাথর খন্ড দিছে। ভিক্ষুক বলে, দেখেন কি দিছে। যেইনে খুলছে তাকাইয়া দেখে আশ্চর্য ঘটনা, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জহরত হয়ে গেছে সব। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, কি রে, এটি কে দিছে? বলে, এগুলো ওই যে যার নাম বললেন সেই আলী দিছে। আবু জাহেল কই, সে তো গরিব মানুষ, এত ধন সম্পদ সে ভাইলু। বলে, এত কিছু বুঝি না, তার কাছে গেলাম, সেই সম্পদ গুলো আমার দিছে। আবু জাহেল কই, বিশ্বাস করি না, চল তো তার কাছে চল। আলী আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। আবু জাহেল দৌড়াইয়া ভিক্ষুককে নিয়ে এসে বলে, ও মুহাম্মদ ভাতিজা আমার, তোমার সাহাবী আলী এই সম্পদ কই পাইলো? তোমার আলী না গরিব,
এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এত ধন সম্পদ তোমার আলী কই পাইছে? আল্লাহর নবী কয় কে বলছে? বলে হ্যাঁ, এই সম্পদ আলী দিছে। ভিক্ষুক বলে হ্যাঁ। আল্লাহর হাবিব বলে আলী তুমি দিছো? বলে হ্যাঁ। বলে কেমনে দিছো, কি করলা? বলে আল্লাহর হাবিব আমি কাবার সামনে বসা, এই ভিক্ষুক আইসা আমারে কয় আবু জাহেল পাঠাইছে আমারে দান করবার জন্য, আমার কাছে কিছু নাই। ও রাহমাতুল লিল আলামিন যদি কিছু না দেই বলবে মুহাম্মদ ফকির, তার উম্মত ফকির, তার সাহাবীরাও গরীব, কিছু দিতে পারে না। ও রাহমাতুল লিল আলামিন, তাই আমি দান করলাম। আলী এই ধন সম্পদ কই পাইলা, কেমনে দান করলা? ও রহমতের নবী, দুই হাতের দরিয়া কিছু বালু নিলাম, পাথর খণ্ড নিলাম, নিয়ে আপনার উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলাম। ও রাহমাতুল লিল আলামিন, কয়েকবার দুরূদ পাঠ করে আল্লাহর কাছে বললাম আল্লাহ নবীর উসিলায় ইজ্জত বাঁচাও, এগুলোকে তুমি স্মরণ গহনা হীরা জহরত মণি মুক্তা বানাইয়া দাও। ও রাহমাতুল লিল আলামিন, আমার বিশ্বাস ছিল আপনার উসিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরাবে না। এই যে আপনার উসিলা দিয়ে দোয়া করছি, এই দোয়ার বদৌলতে রব্বুল আলামিন এই বালু আর এই পাথর খণ্ডকে হীরা মণি মুক্তা জহরত বানাই দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আবু জাহেল এই ঘটনা থেকে আশ্চর্য হয়ে গেল, এরপর ঈমান আনলো না, পোড়া কপাল। এগুলো দেখার পরও পোড়া কপাল ঈমান আনলো না, তার মতো পোড়া কপাল এই দুনিয়ার মধ্যে আর নাই। আবু জাহেল একবার গর্ত করছে, বিশাল বড় গর্ত। নবীকে তো বহু মারার চেষ্টা করছে, এমনি মারতে পারে না, তাই বিশাল বড় গর্ত করছে, নবীকে গর্তের মধ্যে ফালাইয়া মারবে। কত বড় শয়তান চিন্তা করেন। আসলে যে অন্যের জন্য গর্ত করে ওই গর্তে নিজে পড়ে। বিশাল বড় গর্ত করবার পরে আবু জাহেল এই গর্তের উপরে হালকা করে বালি দিয়া হালকা ঘাস দিয়া রাখছে, যেন বোঝা না যায়, বোঝা যায় রাস্তা, কেউ পাড়া দিলেই ঠাস করে গর্তের মধ্যে পড়ে যায়। আবু জাহেল এই বিশাল গর্ত বানাইয়া উপরে পাতলা কাবার দিয়ে উপরে বালু ছিটাইয়া রাখছে, আর ঘরের মধ্যে আবু জাহেল শুয়ে শুয়ে কাঁপতেছে। আবু জাহেল জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অসুস্থতার খবর দেয় নবীজি দৌড়াইয়া দেখতে আসে, আর যদি শুনে আপনার চাচা আবু জাহেল অসুস্থ দৌড়ে চলে আসবে। আর এই দরজার সামনে গর্ত, এই দিক দিয়ে যখন ঢুকবে মুহাম্মদ এই গর্তে ভরে যাবে, আর পড়ে গেলে এই মুহাম্মদকে আমরা বালু চাপা দিয়ে মেরে ফেলবো। আবু জাহেল অসুস্থতার বান ধরল, তার এক সঙ্গীকে বলল যাও যাও আমার ভাতিজা মুহাম্মদকে গিয়ে বলো আপনার চাচা বড় অসুস্থ, বড় জ্বর, দেখবার জন্য যান, দেখবা আমার ভাতিজা দৌড়াইয়া চলে আসবে। আবু জাহেল এই কথা বলবার পরে তার একজন সঙ্গী দৌড়াইয়া চলে গেল। ও মুহাম্মদ, তোমার ভাতিজা, তোমার চাচা আবু জাহেল বড় অসুস্থ, তোমাকে দেখতে চায়, দেখবার জন্য যাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবলেন, মানুষ যখন অসুস্থ হয় মনটা একটু নরম হয়, আমি যদি এখন যাই আমার চাচা হয়তো কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আল্লাহর নবী যাইতেছে, আবু জাহেল টেরায়া টেরায়া চায় একটু সামনে আসলেই মুহাম্মদ করতে পারবে, আর দৌড়াইয়া যাইয়ে মাটি চাপা দিয়ে শেষ করে ফেলবো, কোনো বিচার হবে না। বলবো মুহাম্মদ করতে পড়ে গেছে, আমরা কি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে গর্ত পর্যন্ত চলে আসছে, একটা কদম দিলে গর্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল তাড়াতাড়ি যে আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধু যেন আর একটা কদমও সামনে না দেয়। জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন আর একটা কদমও সামনে যাবেন না। বলে কেন? আমার চাচা অসুস্থ, দেখতে যাব। বলে সে মিথ্যা বান ধরেছে, সে সুস্থ। ও নবী সামনে গর্ত করে রাখছে, একটা কদম দিলে গর্তে ভরে যাবেন। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর চলিয়া যায়। এই দিক দিয়ে একজনে গিয়া কয়, ও আবু জাহেল, কয় কি? বলে তোমার ভাতিজা তো চলিয়া যায়, তোমার দেখতে আসে না। এই কথা বলবার পরে আবু জাহেল চাদর ফালাই একটা দৌড় দিছে, গর্তের কথা বলিয়া গেছে, আল্লাহ ভুলাইয়া দিছে। আবু জাহেল বলে, ও ভাতিজা আসো, আমাকে দেখবার জন্য আসো। এই যে দৌড় দিছে, আবু জাহেল নিজের গর্তের মধ্যে নিজেই ভরে গেছে। বিশাল গর্ত,
কুফের মতো একদম নিচে চলে গেছে, উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই। এবার আবু জাহেলের সঙ্গীরা কয় আপনারা কেমনে উঠাবো, এত বড় গর্ত, উঠাইবার কোনো ব্যবস্থা তো নাই। বলে তাড়াতাড়ি যে আমার বাতিজারে গিয়া বল, আমার বাতিজা মুহাম্মদ পারবে আমাকে উঠাইতে। সঙ্গীরা গিয়া বলে ও মুহাম্মদ, বলে আপনার চাচা গর্তের মধ্যে পড়িয়া গেছে, আপনি তাড়াতাড়ি যান আপনার চাচারে গিয়া বাঁচান। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করে, এখন যে গর্তে পড়ছে বিপদের মধ্যে আছে, যদি আমি এখন কালিমার দাওয়াত দেই, কালিমা গ্রহণ করতে পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আসলেন। আসিয়া বলে ও চাচা উঠেন উঠেন। বলে আমি কেমনে উঠবো, আমি তো উঠতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে যদি আমি আপনারা উঠে আপনি আমারে কি দিবেন? বলে বাতিজা যদি তুমি আমারে উঠাও কালিমা পড়বো, মুসলমান হব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওয়াদা দেন? বলে ওয়াদা দিলাম, যদি তুমি আমারে উঠাও তাহলে কালিমা পড়বো, মুসলমান হব। এই কথা বলতে দেরি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত দিলেন। চাচা হাত দেন, আবু জাহেল হাসে, রে বাতিজা এত বড় বড় লম্বা রশি সারে, রশি যত বড় ইসারে কিন্তু আবু জাহেল পর্যন্ত পৌঁছে না, রশি 2 হাত খাটো থাকে। আল্লাহ তাআলার কুদরত, যত লম্বা রশি সারে আবু জাহেল পর্যন্ত পৌঁছে না। আমাকে বড় রশি দিয়েই তো উঠাইতে পারে না, তুমি হাত দিলে আমি কেমনে ধরবো? আল্লাহ নবী বলে ও চাচা আমি রাহমাতুল লিল আলামিন, আপনি হাত দেন। বলে তাই নাকি? বলে আপনি হাত বাড়ান। আল্লাহ নবী বলে রে মাটি, আমার চাচা হাত দিতে দেরি হবে, তুই উপরে তারে নিয়ে আসবি। আবু জাহেল হাত দিছে, মুহূর্তের মধ্যে মাটি উপরে উঠে আসছে। আবু জাহেল আল্লাহর পয়গম্বর হাতে ধরে ফেলছে, আল্লাহর নবী টান দিয়ে উঠাইয়া ফেলছে। আল্লাহর পয়গম্বর বলে চাচা আবু জাহেল কালিমা পড়েন, মুসলমান হন। আপনি না বললেন আমি যদি আপনার উঠাই কালিমা পড়বেন মুসলমান হবেন? আবু জাহেল বলে বাতিজা তোমার মতো এত বড় জাদু করে মক্কার মধ্যে আর নাই। আসলে আবু জাহেলের হেদায়েত নসিব হবে না, তার কপাল ঘুরে গেছে, তার কপাল হেদায়েত নাই। রাসূল যতই চেষ্টা করলেন তাকে মুসলমান বানাইতে পারে নাই। দেখেন না আবু তালিব নবীজির জন্য জীবন দেয়, কত কষ্ট করেছে। রাসূল বহু চেষ্টা করেছেন তাকে মুসলমান বানাইবার জন্য, কিন্তু সে ঈমান আনে নাই। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দান করি, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা যতই বুঝাই সবাই তো বুঝবে না, সবাই নামাজি হবে না, সবাই সুদের কারবার ছাড়বে না, ঘুষের কারবার ছাড়বে না, সবাই জিনা বন্ধ করবে না। তবে হ্যাঁ কিছু আল্লাহর বান্দা আছে সুদের কারবার ছেড়ে দিবে, ঘুষের কারবার ছেড়ে দিবে, জিনা ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এমন কিছু বান্দাকেও আল্লাহ হেদায়েত